হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে নিমোক্লো সেট করতে হয়, যাতে আপনি নিজের নিরাপদ ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট চালাতে পারেন। নিমো গার্ডরেল কি? সহজ কথায়, ওপেন গার্ডরেল হল মূল এআই, আর নিমো গার্ডরেল একে সুরক্ষিত রাখে। আপনি ওপেন গার্ডরেল দিয়ে চ্যাট করেন, আর নিমো গার্ডরেল একটি নিরাপত্তা স্তর যোগ করে এর কাজ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। নিমোক্লো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই অ্যাসিস্ট্যান্টকে আপনার ডেটায় অ্যাক্সেস দিলে নিরাপত্তা জরুরি হয়ে ওঠে, আর নিমোক্লো ঠিক সেটার জন্যই। এটা কিভাবে কাজ করে দেখুন। প্রথমে টেমপ্লেট ব্যবহার করে ভিপিএসে নিমোক্লোর ডিপ্লয় করব, যাতে শুরুতে নিজে সেট করতে না হয়। এরপর অনবোর্ডিং সেরে এআই মডেল ও ব্রাউজার অ্যাক্সেস যুক্ত করে সরাসরি ওপেনক্লো ড্যাশবোর্ডে যাব। এরপর সবকিছু শেষ হলে আমরা টেলিগ্রাম সেট করব, যাতে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করতে পারেন এবং নিশ্চিত হতে পারেন যে সবকিছু ঠিকঠাক কাজ করছে। এই ভিডিওর শেষে আপনার কাছে সম্পূর্ণভাবে কাজ করা একটা নিমো ক্লাউড সেট থাকবে, যা আপনাকে আপনার নিজস্ব নিরাপদ এআই অ্যাসিস্ট্যান্ট দেবে, যেটা আপনি ব্রাউজার বা ফোন থেকে চ্যাট করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। এই সেট জন্য আমরা হোস্টিঞ্জার ভিপিএস ব্যবহার করব, কারণ আপনি চাইবেন এটা 24 ঘন্টা চালু থাকুক। তাই নিজের কম্পিউটারে রেখে না করে ক্লাউডে হোস্ট করাই অনেক বেশি যুক্তিযুক্ত। হোস্টিঞ্জারে আগে থেকেই তৈরি করা নিমোক্লো টেমপ্লেট আছে, যা এই সেটআপকে অনেক সহজ করে তোলে। এবং এনভিডিয়ার নিজস্ব প্ল্যাটফর্মে একই ধরনের সেটআপ করলে সেটা হোস্টিঞ্জারের তুলনায় অনেক বেশি খরচ হয়। তাই শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের জন্য হোস্টিঞ্জারই বেশি ব্যবহারযোগ্য, নতুনদের জন্য সহজ এবং সাশ্রয়ী অপশন হয়ে দাঁড়ায়। শুরু করতে স্ক্রিনে দেখানো এই লিঙ্কে যান, অথবা ভিডিওর ডেসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কটি আপনাকে সরাসরি সঠিক সেটআপ পেজে নিয়ে যাবে এবং নিশ্চিত করবে যে আপনি সবচেয়ে কম দামে পাচ্ছেন। এবং আপনি যখন ওই লিঙ্কে যাবেন, তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। চুজ প্ল্যানে ক্লিক করুন। এতে আপনাকে ভিপিএস প্ল্যান অপশনগুলো দেখাবে। এই সেটআপের জন্য আমি KVM-2 প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। নিমোক্লো ঠিকভাবে চালানোর জন্য আপনার কমপক্ষে 8 জিবি র্যাম লাগবে, যা KVM-2 প্ল্যানে আছে। এছাড়াও আপনি পাবেন 2টি ভার্চুয়াল সিপিইউ কোর, 100 জিবি NVMe ডিস্ক স্পেস এবং 8 টেরাবাইট ব্যান্ডউইথ। সুতরাং চালানোর জন্য KVM-2 একদম উপযুক্ত হবে। নিমোক্লো, এখান থেকে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। আর এখানে একদম উপরে আপনি আপনার বিলিং সময়কাল বেছে নিয়ে শুরু করতে পারেন। ডিফল্ট রূপে এটি 24 মাসে সেট করা থাকবে, যা একটি বেশ দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। আপনি চাইলে এটি 24 মাস থেকে 12 মাস বা 1 মাসের প্ল্যানেও পরিবর্তন করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি 12 মাসের অপশানটি নেওয়ার পরামর্শ দেব। এতে আপনি এখনও অনেকটা সাশ্রয় পাচ্ছেন, প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেন পাচ্ছেন, এবং এত দীর্ঘমেয়াদী চুক্তিতে আটকে যাচ্ছেন না। এখন পৃষ্ঠাটির নিচে স্ক্রল করলে আপনি দৈনিক অটো ব্যাকআপের একটা অপশন দেখতে পাবেন। আপনি চাইলে এটি চালু করতে পারেন। এরপর নিচে আপনাকে একটি সার্ভার লোকেশন বেছে নিতে হবে। ডিফল্টভাবে হোস্টিঞ্জার আপনার জন্য সবচেয়ে ভালো লেটেন্সিযুক্ত সার্ভার লোকেশনটি বেছে নেবে, তাই আমি এটিকে ডিফল্ট লোকেশন হিসেবেই রেখে দিচ্ছি। এবং এখানে শেষ বিষয়টি হলো আমাদের অপারেটিং সিস্টেম। আপনি দেখতে পাবেন প্লেন ওএস, কন্ট্রোল প্যানেল সহ ওএস এবং অ্যাপ্লিকেশনগুলোর অপশন। আমরা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা নিমোক্লো সার্চ করব, এবং আপনি দেখবেন এটি এখানেই চলে আসবে। আমরা এটিতে ক্লিক করব, তারপর এগিয়ে গিয়ে কনফার্মে ক্লিক করব। এবং এইভাবেই এখন আমাদের কাছে নিমোক্লো টেমপ্লেটের অ্যাক্সেস রয়েছে। চলুন পৃষ্ঠার উপরে স্ক্রল করি এবং ডান পাশে আপনি আপনার অর্ডারটি এখানে রিভিউ করতে পারবেন। এবং ভুলবেন না, ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে আপনার প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে পারেন। এখানে সবকিছু নিয়ে আপনি সন্তুষ্ট হলে নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। এই পাতায় আপনাকে একটা হোস্টিঞ্জার অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তাহলে এগিয়ে যান এবং আপনার ইমেল ঠিকানা দিন, তারপর একটা পাসওয়ার্ড তৈরি করুন। নিচে গিয়ে রেজিস্টারে ক্লিক করুন, এবং এরপর আপনাকে আপনার বিলিং ঠিকানা এবং তারপর পেমেন্ট তথ্য দিতে হবে। এখানে সবকিছু পূরণ করুন, তারপর আমি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাব। এরপর এখানে আসার পর গেট স্টার্টেডে ক্লিক করুন। এখন এরপর আপনাকে আপনার রুট পাসওয়ার্ড সেট করতে হবে। জেনারেটে ক্লিক করুন, তারপর আমি এখানেই চোখের আইকনে ক্লিক করব পাসওয়ার্ডটি দেখতে। তারপর আমি এটা কপি করব এবং আমি এটা কোথাও নিরাপদে সংরক্ষণ করব। আপনি এটা সংরক্ষণ করার পর নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন। ফিনিশ সেটআপে ক্লিক করুন।
এবং এখন হোস্টিঞ্জার আপনার জন্য নিমোক্লো ভিপিএস সেট করে দেবে। এটা কয়েক মিনিট সময় নিতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটা সম্পূর্ণ হয়। ঠিক আছে, এখন আমরা আমাদের হোস্টিঞ্জার ভিপিএস ড্যাশবোর্ডে আছি। এখানে প্রথমেই আমরা ওপরের ডান দিকে যাব এবং টার্মিনালে ক্লিক করব এবং এটা আমাদের ভিপিএস ব্রাউজার টার্মিনাল খুলে দেবে। এখানেই আমরা কমান্ড পাঠাতে পারি এবং সরাসরি আমাদের ভিপিএস এর সাথে কথা বলতে পারি। এবং আমি এখানে উল্লেখ করতে চাই যে আপনি যদি ভিডিওর বিবরণে দেখেন তাহলে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ গাইড পাবেন। আমি একটা সম্পূর্ণ নিমোক্লো সেটআপ গাইড তৈরি করেছি, যেটা আপনি অন্য একটি ট্যাব বা অন্য কোনো মনিটরে খুলে রাখতে পারেন, এবং সেখানে এই ভিডিওতে আমি যেসব কমেন্ট ব্যবহার করেছি সেগুলো সবই দেখানো আছে। এবং আমরা শুরু করব ধাপ 1 থেকে, যেটা হলো টার্মিনাল খুলে অনবোর্ডিং শুরু করা। এবং এই ভিডিও জুড়ে আমি যেসব কমান্ড ব্যবহার করছি সেগুলোর জন্য আপনি ওপরের ডান পাশে নম্বর দেখতে পাবেন। এটা দেখাবে আমি সেটআপ গাইড থেকে ঠিক কোন কমান্ডটি এখন ব্যবহার করছি। তাই ভিডিওর কোনো অংশে যদি আপনি বিভ্রান্ত হন তাহলে শুধু ওপরের ডান পাশে থাকা নম্বরটি দেখে নিন, আর সেটাই বলে দেবে আমরা পরবর্তী কোন কমান্ডটি ব্যবহার করছি। এখানে আমরা প্রথম যে কমান্ডটি দেব সেটি হল নেমোক্ল অনবোর্ড। এটা টাইপ করুন এবং তারপর এন্টার চাপুন। এরপর এখানে আপনাকে ইয়েস টাইপ করে এন্টার দিতে হবে। ইয়াই টাইপ করুন এবং সেটা পাঠান। এবং এরপর এখানে আপনাকে আপনার এআই মডেল প্রদানকারী নির্বাচন করতে হবে। আপনার কাছে এনভিডিয়া, ওপেন এআই, অ্যানথ্রোপিক এবং জেমিনি থেকে অপশান থাকবে। এই ভিডিওর জন্য আমি ওপেন এআই বেছে নিচ্ছি, তাই আমার ক্ষেত্রে আমি 2 টাইপ করব। তারপর কিবোর্ডে এন্টার চাপব এবং এরপর এখানে আমাকে আমার open.ai এপিআই কি নিতে হবে এবং এটা আমাকে একটা লিঙ্ক দেবে যেখানে যেতে হবে এইটা পাওয়ার জন্য। তাহলে স্ক্রিনে দেখানো লিঙ্কটি অনুসরণ করুন, আপনার এপিআই কি তৈরি করুন, তারপর সেটা এখানে নিয়ে আসুন। ঠিক আছে, এখন আমার এপিআই কি এখানে আছে, তাই আমি এটা পেস্ট করব। আমি কিবোর্ডে কন্ট্রোল শিফট আর ভি চাপব, তারপর এন্টার চাপুন এবং আমার মডেলের জন্য আমি মিনি বেছে নিচ্ছি, তাই আমি 2 টাইপ করে এন্টার চাপব। পরবর্তী যে জিনিসটা এখানে আমাদের জিজ্ঞেস করবে সেটা হলো আমরা কি ব্রেভ ওয়েব সার্চ চালু করতে চাই। এটা আপনার অ্যাসিস্ট্যান্টকে ইন্টারনেট ব্যবহার করে আপনার জন্য তথ্য খুঁজে বের করতে দেবে। আমার ক্ষেত্রে আমি এটা অন্তর্ভুক্ত করতে চাই, তাই আমি ওয়াই টাইপ করে এন্টার চাপব এবং এখানে আমাদের আরেকটা লিঙ্ক দেবে যেখানে যেতে হবে। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বিলিং সেটআপ করতে হবে আর ব্রেভ সার্চের জন্য আপনার এপিআই কি নিতে হবে। তাই আমি দ্রুত এটা ক্যামেরার বাইরে করে নেব। এখন আমার কাছে ব্রেভ সার্চ এপিআই কি আছে, তাই আমি সেটা এখানে পেস্ট করব এবং এন্টার চাপব। এবং এখানে আমাদের সামনে 3টি ভিন্ন মেসেজিং চ্যানেলের অপশন থাকবে। এই ভিডিওতে আমি শুধু টেলিগ্রাম ব্যবহার করতে চাই, তবে আপনার ডিসকর্ড এবং স্ল্যাকেও অ্যাক্সেস আছে। যেহেতু আমি শুধু টেলিগ্রাম চাই তাই আমি 1 টাইপ করে পাঠাবো। এবং এখানে যেহেতু আমরা টেলিগ্রাম ব্যবহার করছি আমাদের বট ফাদার দিয়ে একটা বট সেট করতে হবে। এই ধাপে আপনাকে টেলিগ্রামের ডেস্কটপ অ্যাপ বা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। আমার ক্ষেত্রে আমি টেলিগ্রামের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করব, তাই আমি আমার কম্পিউটারে এটা খুলে নিচ্ছি। তারপর এখানে ওপরে আমি বট ফাদার টাইপ করব। আপনি এইটাকেই খুঁজছেন যেটার পাশে ভেরিফাইড চেকমার্ক আছে। এটাতে ক্লিক করুন, তারপর নিচে যান এবং স্টার্টে ক্লিক করুন। এখান থেকে ওপরে যান এবং নিউ বটে ক্লিক করুন। এখন আমাদের বটের জন্য একটি নাম দিতে হবে। আমি এটাকে নাম দিচ্ছি নেমোক্ল অ্যাসিস্ট্যান্ট এবং পাঠিয়ে দিচ্ছি। এরপর আমাদের বটের জন্য এমন একটা ইউজার নেম বেছে নিতে হবে যার শেষে বট শব্দটি থাকবে। তাহলে উদাহরণস্বরূপ আপনি এমন কিছু টাইপ করতে পারেন মেডিক্স মিডিয়া, নেমো, ক্লবট এবং এন্টার চাপুন। এবং এখন আমরা আমাদের নতুন বট তৈরি করে ফেলেছি। এখানেই আপনি এই লিঙ্কটি পাবেন যেটা দিয়ে বটে প্রবেশ করতে পারবেন এবং এখানেই আপনার টোকেন থাকবে। এটাতে ক্লিক করে কপি করে নিন। তারপর আবার আপনার ব্রাউজার টার্মিনালে ফিরে যান এবং এখানেই টেলিগ্রাম থেকে কপি করা বট টোকেনটি পেস্ট করুন। এন্টার চাপুন, তারপর আমাদের টেলিগ্রাম ইউজার আইডি নিতে হবে। তাহলে আবার টেলিগ্রামে ফিরে যান, ওপরের সার্চ বারে যান, তারপর এখানে লিখুন @userinfobot এবং আপনি ঠিক এইটাকেই খুঁজছেন। এটাতে ক্লিক করুন, তারপর নিচে গিয়ে স্টার্টে ক্লিক করুন।
তারপর এটি আপনাকে আপনার টেলিগ্রাম ইউজার আইডি পাঠাবে। এটাতে ক্লিক করে কপি করুন এবং আবার আপনার ব্রাউজার টার্মিনালে ফিরে যান। এখন এখানেই পেস্ট করুন এবং পাঠিয়ে দিন। এখন এখানে আমাদের স্যান্ডবক্সের জন্য একটা নাম তৈরি করতে হবে। আমার ক্ষেত্রে আমি ডিফল্ট নামটাই রাখব, যেটা হলো মাই ড্যাশ অ্যাসিস্ট্যান্ট। তবে আপনি চাইলে এটাকে যে কোনো নাম দিতে পারেন। তাই আমি এখানে আমার নাম টাইপ করব এবং এন্টার চাপব। এবং এখন আপনার নেমোক্লোজ স্যান্ডবক্সটি আপনার তৈরি হয়ে যাবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি দ্রুত এগিয়ে যাব যতক্ষণ না এটি শেষ হয়। ঠিক আছে, এবং সবকিছু তৈরি হয়ে গেলে আপনি এখানে এই স্ক্রিনটি দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে অ্যাভেলেবল পলিসি প্রিসেটস। ডিফল্টভাবে এখানে কিছু জিনিস আগেই সিলেক্ট করা থাকবে, যেমন ব্রেভ, এনপিএম, পিওয়াইপিআই এবং টেলিগ্রাম। আমি অন্তত এই ডিফল্টগুলো এখানেই রেখে দেওয়ার পরামর্শ দেব। তবে এরপর আপনার কাছে আরও কিছু অপশন থাকবে, যেমন ব্রিউ, ডিসকর্ড, ডকার এবং অন্যান্য। আপনি আপনার কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে ইন্ডিকেটরটি ওপর নিচে সরাতে পারেন, এবং আপনি কিবোর্ডে স্পেস বার চাপলে এগুলো অন বা অফ করতে পারবেন। এখানে আমি শুধু ব্রিউ ইনেবল করব, তাই আমি স্পেস বার চাপবো এটিকে অন করার জন্য। আমি এটা করছি কারণ পরে যদি আপনি বিভিন্ন ধরনের স্কিল ইনস্টল করতে চান তাহলে এটা রাখা সুবিধাজনক। তাহলে ব্রিউ অন করে আমি কিবোর্ডে এন্টার চাপব, এবং এখন এটি আমাদের স্যান্ডবক্স কনফিগার করবে যাতে এই সব ভিন্ন পলিসি প্রিসেট অনুমোদিত হয়, এবং আবারও এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় নেবে। ঠিক আছে, এখন আমরা নিমোক্লোরের অনবোর্ডিং শেষ করেছি। আপনি এখানে এই লিঙ্কটি দেখতে পারেন, আর ডান পাশে থাকা এই সংখ্যা ও অক্ষরের স্ট্রিংটাই আপনার ওপেনক্লো গেটওয়ে টোকেন। তাহলে আপনি এখানে পুরো স্ট্রিংটি কপি করবেন, এবং তারপর আমি কিবোর্ডের কন্ট্রোল এবং সি চাপ দিয়ে এটি কপি করব। কিছু ক্ষেত্রে এটা আসলে আপনার টার্মিনালে একটা কমান্ড পাঠাতে পারে। তাহলে যদি আপনার সঙ্গে এমনটা হয়, আবারও এটিকে হাইলাইট করুন, তারপর আপনি এটিতে রাইট ক্লিক করতে পারেন। তারপর আপনি ওপরে গিয়ে এখান থেকে কপি অপশনটি খুঁজে নিতে পারেন। এগিয়ে যান এবং এটিতে ক্লিক করুন। আর এখন আপনি এই টোকেনটি আপনার কম্পিউটারে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করতে চাইবেন, তাই আমি এটি কোথাও লিখে রাখছি। এবং একবার আপনি এটি সংরক্ষণ করে ফেললে আমি দ্রুত বলে নিতে চাই যে এই টোকেন এবং এই ভিডিওতে দেখানো অন্য যে কোনো টোকেন তারও সঙ্গে শেয়ার করবেন না। আমি এই ভিডিওতে আমার টোকেনগুলো আপনাকে শুধু দেখাচ্ছি, কারণ আমি কাজ শেষ হলে পুরো সেটআপটাই মুছে ফেলব। আপনি যেহেতু আমার টোকেনগুলো দেখেছেন, এখন এগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, আর যদি কেউ আপনার টোকেন পেয়ে যায় তাহলে তারা আপনার পুরো সেটআপে প্রবেশ করতে পারবে। তাই খুব সাবধানে থাকুন। ঠিক আছে, এটা হয়ে গেলে চলুন দ্বিতীয় ধাপে যাই, যেটা হলো হোস্টিং অ্যারে ফায়ারওয়াল তৈরি করা। এই ধাপের জন্য চলুন আবার আমাদের হোস্টিঙ্গার ট্যাবে ফিরে যাই। তারপর নিচে যান এবং সিকিউরিটিতে ক্লিক করুন, ফায়ারওয়ালে ক্লিক করুন, তারপর আবার নিচে গিয়ে এখানেই ফায়ারওয়ালে ক্লিক করুন। নামের জন্য আমি এটাকে শুধু নেমোক্ল ফায়ারওয়াল নাম দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করছি। তারপর এই ফায়ারওয়ালটি এডিট করতে ডান পাশে যান এবং এই 3টে ডটে ক্লিক করুন। এডিটে ক্লিক করুন। তারপর নিচে এসে এখানে 2টি আলাদা ফায়ারওয়াল রুল যোগ করি। অ্যাকশনের জন্য এটাকে অ্যাকসেপ্টে রাখুন। তারপর প্রোটোকলের জন্য এটাকে টিসিপিতে পরিবর্তন করুন। পোর্টের জন্য এটাকে 80তে পরিবর্তন করুন, এবং তারপর সোর্সের জন্য এটাকে এনিওয়্যার করে দিন। অ্যাড রুলে ক্লিক করুন। তারপর আমরা আরেকটা যোগ করব। প্রোটোকলের জন্য আবার টিসিপি সেট করুন। পোর্টের জন্য এটাকে 443-এ পরিবর্তন করুন। সোর্স এনিওয়্যার দিন, তারপর অ্যাড রুলে ক্লিক করুন। এখন এই 2টা রুল যোগ করার পর উপরে স্ক্রল করুন, ব্যাক বাটনে ক্লিক করুন, তারপর ফায়ারওয়াল চালু করুন। অ্যাক্টিভেটে ক্লিক করুন, এবং এখন এখানে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করুন যাতে সবকিছু আপনার ভিপিএস এর সাথে ঠিকভাবে সিঙ্ক হয়। এবং যখন আপনি এই মেসেজটি এখানে দেখবেন তখন বুঝবেন সবকিছু ঠিকভাবে সিঙ্ক হয়েছে। ঠিক আছে, আর এতেই দ্বিতীয় ধাপ শেষ হলো। চলুন এবার তৃতীয় ধাপে এগিয়ে যাই, যেখানে আমরা ভিপিএস হোস্টে ক্যাডি ইনস্টল করব। ক্যাডি ইনস্টল করলেই আমরা এনক্রিপশন সহ সাধারণ ডোমেন ব্যবহার করে আমাদের ওপেনক্লড ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারব। তাই এটি আপনার সেটআপ নিরাপদ করার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রথমে বাম পাশে ওভারভিউয়ে ক্লিক করুন, আর এখানে উপরে আপনি আপনার হোস্টিং যার সাবডোমেন দেখতে পাবেন।
এটি হাইলাইট করুন, কপি করুন এবং তারপর এটিকে কোথাও সংরক্ষণ করুন। পরবর্তী কয়েক মিনিটে আমাদের এই সাবডোমেনে কয়েকবার প্রবেশ করতে হবে এবং একবার এটি সংরক্ষণ হয়ে গেলে আবার আপনার ব্রাউজার টার্মিনালে ফিরে যান এবং আবারও ভিডিওর বিবরণে দেওয়া গাইডে আমি কিছু কমেন্ট কপি ও পেস্ট করা শুরু করব। মনে করিয়ে দিচ্ছি আমরা এখন ধাপ 3-এ আছি, তাই আমি ধাপ 3-এর ওপরে দেওয়া প্রথম কমেন্টটি দিয়ে শুরু করব। আমি এটি কপি করব, তারপর আমার ব্রাউজার টার্মিনালে গিয়ে পেস্ট করব। এন্টার চাপুন এবং এখন দ্বিতীয় কমেন্টটি কপি ও পেস্ট করে এটি পাঠিয়ে দিন। এখন তৃতীয় কমান্ডের জন্য একই কাজ করি। এখন চতুর্থ কমান্ডটি কপি ও পেস্ট করি। এন্টার চাপুন এবং সবশেষে পঞ্চম ও শেষ কমেন্টটি কপি ও পেস্ট করি। ঠিক আছে, এগুলো শেষ হলে ধাপ 3 সম্পন্ন হল। এবার চলুন ধাপ 4-এ যাই, যেখানে আমরা সাবডোমেনকে গেটওয়ে পোর্টের সাথে সংযুক্ত করব। তাহলে এই ধাপে আমি আসলে পরবর্তী কমান্ডটি একটি টেক্সট এডিটরে কনফিগার করার পরামর্শ দেব। তাই আমি ধাপ 4-এর ওপরে দেওয়া কমান্ডটি কপি করব। তারপর আমি আমার টেক্সট এডিটর খুলব। আমি ওই কমেন্টটি সেখানে পেস্ট করব এবং আপনি এখানে এই প্লেস হোল্ডার টেক্সটটি দেখতে পাবেন, যেখানে লেখা আছে ইয়োর ফুল সাবডোমেন। এটি এভাবে হাইলাইট করুন। তারপর আমরা আগে সংরক্ষণ করা আপনার হোস্টিং বা সাবডোমেনটি কপি করুন এবং তারপর হাইলাইট করা প্লেস হোল্ডার টেক্সটের ওপর রাইট ক্লিক করুন, পেস্টে ক্লিক করুন আর আপনি এখানে পুরো কমান্ডটি কপি করবেন। তারপর আবার আপনার ব্রাউজারের টার্মিনালে ফিরে যান। ওই পুরো কমেন্টটি এখানে পেস্ট করুন এবং এন্টার চাপুন। তারপর ধাপ 4-এর দ্বিতীয় কমেন্টটিও পেস্ট করুন। এতেই ধাপ 4 সম্পন্ন হল। এখন সময় হয়েছে ধাপ 5-এ যাওয়ার, যেখানে আমরা আমাদের সাবডোমেন ওপেন ক্লথে অনুমোদন দেব। তাহলে চলুন ধাপ 5-এর প্রথম কমান্ডটি কপি এবং পেস্ট করার মাধ্যমে শুরু করি। এখানে সেটি পাঠান। তারপর দ্বিতীয় কমান্ডটি কপি এবং পেস্ট করুন। এরপর আমরা তৃতীয় কমান্ডটি কপি ও পেস্ট করব। এবং তারপর চতুর্থ কমান্ডের জন্য, যেখানে আমরা আমাদের সাবডোমেন যোগ করব, আমি পরামর্শ দেব এটি কোনো টেক্সট এডিটরে সম্পাদনা করার। তাই আমি এখন আমার নোটপ্যাড খুলে নিচ্ছি, তারপর এখানে কমান্ড 4 পেস্ট করব। এখান থেকে আপনাকে প্লেস হোল্ডার টেক্সট খুঁজে বের করতে হবে, আগের মতো সেটি হাইলাইট করুন, তারপর আপনার হোস্টিং বা সাবডোমেন কপি করুন। তারপর ওই লেখার ওপর রাইট ক্লিক করুন, পেস্ট করুন আর আপনার কমেন্ট প্রস্তুত হয়ে যাবে। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো https:// যেন অপরিবর্তিত থাকে সেটা নিশ্চিত করুন। আপনি যদি ভুলবশত এটা কপি পেস্ট করে দেন তাহলে এটা কাজ করবে না। তাই নিশ্চিত করুন এটা যেন ঠিকঠাক থাকে। ঠিক আছে, এটা হয়ে গেলে পুরো কমান্ডটি কপি করুন এবং আবার ব্রাউজারের টার্মিনালে ফিরে যান। এবার এখানে পেস্ট করুন এবং এন্টার চাপুন। এখন কমান্ড 5 কপি করুন, এখানে পেস্ট করুন, তারপর আপনি আপনার সাবডোমেন এখানেই দেখতে পাবেন। এটা আমাদের দেখাচ্ছে যে আমরা ঠিকঠাক আছি। এবং এই কন্টেনার থেকে বেরোতে এক্সিট টাইপ করুন এবং এন্টার চাপুন। এবং এভাবেই ধাপ 5 শেষ হন। এখন সময় হয়েছে ধাপ 6-এ যাওয়ার, যেখানে আমরা চেক করব গেটওয়ে চলছে কিনা। এই কমান্ডগুলো এখানে আর আমরা আসলে নিজে টাইপ করব। তাহলে শুরু করুন নিমোক্ল টাইপ করে, তারপর আপনার স্যান্ডবক্সের নাম লিখুন। আমরা এটি একটু আগেই অনবোর্ডিংয়ের সময় তৈরি করেছিলাম। আমার ক্ষেত্রে আমি ডিফল্ট নামটাই নিয়েছিলাম, যেটা ছিল মাই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আপনি যদি অন্য কিছু নাম দিয়ে থাকেন তাহলে সেই নামটাই ব্যবহার করবেন। এরপর শুধু কানেক্ট টাইপ করুন, এন্টার চাপুন এবং আপনি দেখবেন আমরা রুট ইউজার থেকে স্যান্ডবক্স ইউজারে চলে গেছি। এটা মানে আমরা এখন আমাদের নিমোক্ল স্যান্ডবক্সের ভেতরে কাজ করছি। এখানে এসে টাইপ করুন ওপেন ক্ল গেটওয়ে স্ট্যাটাস, এন্টার চাপুন।
আর এখানে আমরা খুঁজছি আরপিসি প্রোব। ওকে, আপনার স্ক্রিনে এটা দেখালে তার মানে সবকিছু ঠিকঠাক চলছে এবং এর মধ্য দিয়েই ষষ্ঠ ধাপ শেষ। এখন চলুন সপ্তম ধাপে যান। চলুন পোর্ট ফরওয়ার্ড রিফ্রেশ করি এবং আমাদের ওপেনক্ল ড্যাশবোর্ড খুলে নিই। সপ্তম ধাপের জন্য নিশ্চিত করুন আপনি রুট ইউজারে আছেন। আপনি এখনও আপনার স্যান্ডবক্সে থাকতে পারেন। রুট ইউজারে ফিরে যেতে এক্সিট টাইপ করুন, এন্টার চাপুন এবং আপনি আবার রুটে ফিরে আসবেন। চলুন সপ্তম ধাপের প্রথম কমান্ডটি কপি ও পেস্ট করে শুরু করি। এখানেই সেটা পেস্ট করুন এবং আবারও আপনি এখানে প্লেস হোল্ডার টেক্সট দেখতে পাবেন। নিশ্চিত করুন আপনি এটা আপনার স্যান্ডবক্সের নাম দিয়ে পরিবর্তন করেছেন, তাই আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি। তারপর আমার ড্যাশ অ্যাসিস্ট্যান্ট টাইপ করব, এন্টার চাপব এবং এখন সপ্তম ধাপের দ্বিতীয় কমান্ডটি কপি ও পেস্ট করব। এখানে পেস্ট করুন এবং আবারও যদি এখানে প্লেস হোল্ডার টেক্সট থাকে তাহলে অবশ্যই সেটা পরিবর্তন করুন। এটা পেস্ট করার পর আমি কিবোর্ডে এন্টার চাপব এবং এখন এটা হয়ে গেলে আমরা আমাদের হোস্টিং যার সাবডোমেন ব্যবহার করে ওপেনক্ল ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারব। তাই আমি আবার আমার হোস্টিং যার ট্যাবে ফিরে যাচ্ছি এখানে। তারপর আমি এখানেই আমার সাবডোমেনের ওপর রাইট ক্লিক করব। তারপর আমি সেখানে যাব এবং এটা আমাকে আমার ওপেনক্ল কন্ট্রোল প্যানেলে নিয়ে আসবে। এখান থেকে ওভারভিউতে ক্লিক করব এবং তারপর এখানেই আপনাকে আপনার ওপেনক্ল গেটওয়ে টোকেন পেস্ট করতে হবে। আমরা এটা ভিডিওর আগের অংশে সংরক্ষণ করেছিলাম, তাই এগিয়ে যান এবং আপনি যেখানে সংরক্ষণ করেছিলেন সেটা খুঁজে বের করুন, কপি করুন, তারপর আবার ফিরে আসুন এবং এখানেই সেটা পেস্ট করুন। নিচে যান এবং কানেক্টে ক্লিক করুন এবং এখানে আপনি দেখবেন স্ট্যাটাস ওকেতে পরিবর্তিত হয়েছে। এখন আমরা ধাপ 7 শেষ করার আগে আমি দ্রুত এই আপডেট অ্যাভেলেবল ব্যানারটা নিয়ে বলতে চাই, যেটা ওপরে আছে। এখানে আপনি এর পাশে একটা আপডেট নাও বোতাম দেখতে পাবেন, কিন্তু এই সেটআপে ওই বোতামে ক্লিক করলেও আসলে ওপেনক্ল আপডেট হবে না এবং আপনি সাধারণভাবেও টার্মিনালের মাধ্যমে ওপেনক্ল আপডেট করতে পারবেন না। এবং এর কারণ হলো এই হোস্টিংগার নেমোক্ল সেটআপটি একটি টেমপ্লেট থেকে ডিপ্লয় করা হচ্ছে, আর সেই টেমপ্লেটে ওপেনক্ল এবং নেমোক্লয়ের নির্দিষ্ট একটি ভার্সন আগের থেকেই সেট করা আছে এবং একই সময়ে নেমোক্ল, হোস্টিংগার এবং ওপেনক্ল তিনটি নিজেদের গতিতে আপডেট হচ্ছে। তাই আপনি কখন এইভিডি টট দেখছেন এবং আপনার ভিপিএস ঠিক কোন টেমপ্লেট ও ইমেজ থেকে তৈরি হয়েছে তার উপর নির্ভর করে আপনি হয়তো ওপেনক্লয়ের সর্বশেষ ভার্সনে আপডেট করতে পারবেন না। তাই এই মুহূর্তে এই সেটআপে যদি আপনার সত্যিই সবচেয়ে নতুন ভার্সন দরকার হয় তাহলে প্রধান সমাধান হলো সাধারণত একদম নতুন একটি পরিষ্কার শুরু করা এবং সবকিছু আপডেট ও সিঙ্ক হয়ে গেলে আবার নেমোক্ল অনবোর্ডিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া। কিন্তু ভালো খবর হলো বেশিরভাগ ক্ষেত্রেই সবকিছু ঠিকঠাক কাজ করবে এবং এখন এইসব আলোচনা শেষ হলে ধাপ 7 সম্পন্ন হয়েছে। তাই আমরা এখন ধাপ 8-এ যেতে পারি, যেখানে আমরা আমাদের টেলিগ্রাম সংযোগ পরীক্ষা করব। তাহলে আমি এখন আমার টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপ খুলব, তারপর আবার আমার বটফাদারের কথোপকথনে ফিরে যাব। এখন আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথোপকথন শুরু করতে আমাকে শুধু এখানকার এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নিচে গিয়ে স্টার্টে ক্লিক করবি এবং এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে টাইপ করা শুরু করবে এবং আমরা এখানে কিছুক্ষণের মধ্যেই একটি বার্তা দেখতে পাব। এবং এখানে যদি আপনি দেখেন যে বটটি টেলিগ্রামে আপনার বার্তার উত্তর দিচ্ছে তাহলে বুঝবেন সবকিছু একদম ঠিকঠাক কাজ করছে। আর এখন এখান থেকে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের জন্য স্কিল ইনস্টল করা আর নতুন কাজ তৈরি করা শুরু করতে পারেন। তাহলে উদাহরণস্বরূপ এখানেই আমি নিচে গিয়ে টাইপ করতে পারি, আমি একটি হোস্টিঞ্জার ভিপিএসে ওপেনক্ল সহ একটা নিমোক্ল সেটআপ চালাচ্ছি। আপনি কি আমাকে স্কিল ইনস্টল করা এবং কাজ তৈরি করার পুরো প্রক্রিয়াটা দেখাতে পারেন? তাহলে এরকম একটি বার্তা আপনার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিন। এরপর এখান থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাকে উত্তর পাঠাবে। আমার ক্ষেত্রে সেখানে থাকবে আমি পরবর্তী কি করব সে সম্পর্কে অনেক তথ্য এবং এটি একটা দারুণ উদাহরণ, যদিও এখানে অনেক তথ্য রয়েছে এবং এই ভিডিওতে আমার পক্ষে আপনার সেটআপের জন্য পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত তা বিশদভাবে ব্যাখ্যা করা কঠিন হবে। আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে ঠিক এভাবেই কাজ করতে পারেন, কি করতে চান এবং কিভাবে করবেন তা বের করার জন্য। আর আপনি যদি আপনার সেটআপটা আমার মতো স্পষ্টভাবে বর্ণনা করেন তাহলে এটা আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনাকে সত্যিকারের সাহায্য করার জন্য প্রয়োজনীয় প্রেক্ষাপট দেবে।
নতুন ওপেন ক্ল সেটআপে আমি যে প্রথম দিকে স্কিলটি সেটআপ করার পরামর্শ দিই তা হলো একটি গুগল ওয়ার্কস্পেস স্কিল। এভাবে আপনি যদি এটিকে আপনার গুগল ওয়ার্কস্পেসে অ্যাক্সেস দেন তাহলে এটি আপনার জিমেইল ক্যালেন্ডার পড়তে পারবে এবং আপনাকে দৈনিক সারাংশ দিতে পারবে। আর আপনি যদি ওপেন ক্লয়ের জন্য উপলব্ধ এই স্কিলগুলো ব্রাউজ করতে চান তাহলে ভিডিওর বিবরণে দেওয়া ওয়েবসাইটগুলো দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি ক্লহাব নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন যেখানে অসংখ্য বিভিন্ন স্কিলের তালিকা রয়েছে। এছাড়াও আপনি গিটহাব স্কিলস ডিরেক্টরিও খুঁজে পাবেন। এই দুটি দারুণ রিসোর্স যেগুলো ব্যবহার করে আপনি নতুন স্কিল খুঁজে পেতে পারেন, পাশাপাশি আপনার অ্যাসিস্ট্যান্টকেও সাহায্য চাইতে পারেন এগুলো খুঁজে পেতে। তবে কোন স্কিল ইনস্টল করছেন সে ব্যাপারে সতর্ক থাকুন, কারণ কিছু স্কিল ক্ষতিকর হতে পারে, তাই তৃতীয় পক্ষের স্কিল ইনস্টল করার সময় খুবই সাবধান থাকুন। এবং এটা হয়ে গেলে চলুন দ্রুতই নবম ধাপে চলে যাই, যেটা হলো নতুন ইন্টিগ্রেশন অনুমোদন করা। তাহলে এই সেটআপকে সাধারণ ওপেন ক্ল সেটআপ থেকে আলাদা করে তোলে এমন একটি বড় বিষয় হলো নেমো ক্ল ডিফল্টভাবে সব কিছু ব্লক করে রাখে। তাই আপনি যদি চান আপনার অ্যাসিস্ট্যান্ট আসলে কোনো নতুন স্কিল ইনস্টল করুক তাহলে আপনাকে নিমো ক্লকে সেটা অনুমোদন করতে বলতে হবে। এবং এটা করা দুটি উপায় আছে। প্রথম উপায়টি হলো একটি প্রিসেট যোগ করা। নিমো ক্লতে বেশিরভাগ সাধারণ সার্ভিসের জন্য বিল্ট ইন প্রিসেট রয়েছে যেগুলো আপনার দরকার হতে পারে। একটি প্রিসেট যোগ করতে চলুন আবার আমাদের ভিপিএস টার্মিনালে ফিরে যাই এবং এখানে আমরা টাইপ করব নেমো ক্ল মাই অ্যাসিস্ট্যান্ট পলিসি অ্যাড, এন্টার চাপুন। এবং এখানে এটি আপনাকে সেই প্রিসেটগুলোর তালিকা দেখাবে যেগুলো আমরা আগেই দেখেছিলাম। এই তালিকাটি ক্রমাগত বাড়ছে, তাই এখন যখন আমি এই ভিডিওর রেকর্ড করছি তখন মাত্র 11টি প্রিসেট পাওয়া যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এখানে আরও অনেক কিছু যোগ হওয়ার কথা। এই প্রিসেটগুলো ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো 100% নিরাপদ এবং আপনার ওপেন ক্ল সেটআপে নতুন স্কিল যোগ করার সবচেয়ে সহজ উপায়। এখন যেসব স্কিল এই প্রিসেট তালিকায় নেই সেগুলো নেমো ক্লটে একটু জটিল হতে পারে। এখান থেকে বের হতে আমি আমার কিবোর্ডে কন্ট্রোল এবং সি চাপব, তারপর টাইপ করব ওপেন শেল টার্ম লিখে এন্টার চাপুন। এতে একটি লাইভ মনিটরিং ভিউ খুলবে যেখানে আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন নেমো ক্ল ঠিক কী ব্লক করছে। আপনি যখনই নতুন কোনো স্কিল পরীক্ষা করবেন তখনই টার্মিনাল ইউআই খোলা রাখবেন, তারপর আপনার অ্যাসিস্ট্যান্টকে যেটা করতে চান সেই অ্যাকশনটি ট্রিগার করবেন। যদি নেমো ক্ল সেটি ব্লক করে তাহলে ব্লক করা অনুরোধটি এখানে টার্মিনাল ইউআইতে দেখা যাবে। এরপর আপনি অনুরোধটি পর্যালোচনা করবেন, যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে অনুমোদন দেবেন, তারপর আবার অ্যাকশনটি পরীক্ষা করবেন। আর যদি কখনো এমন কোনো কাস্টম সার্ভিস অনুমোদন করতে হয় যার জন্য কোনো প্রিসেট নেই তাহলে আপনি নেমো ক্ল ডকুমেন্টেশনে গিয়ে আপনার নেটওয়ার্ক পলিসি কাস্টমাইজ করার নিয়ম দেখতে পারেন। আমি ভিডিওর বিবরণে তার একটা লিঙ্ক দিয়ে দেব এবং এখান থেকে সামনে যত কিছু সব নিমো ক্ল ভিপিএস সংক্রান্ত বিষয় আপনি আপনার হোস্টিং বা ড্যাশবোর্ড থেকেই ম্যানেজ করবেন। এখানে আপনার ওভারভিউ ট্যাবে আপনি আপনার সব রিসোর্স এবং বর্তমান ব্যবহার দেখতে পারবেন। আর বাম পাশে আছে আপনার সেটিংস, অপারেটিং সিস্টেম এবং কন্ট্রোল প্যানেল। এখানে আপনি ব্যাকআপ এবং মনিটরিং অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার ব্যাকআপ শিডিউল ম্যানেজ করতে পারবেন এবং তারপর নিচে স্ক্রল করলে আপনি একটি স্ন্যাপশটও তৈরি করতে পারবেন। আমি পরামর্শ দেব যখনই আপনি আপনার বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছেন তখনই এটা করে নিন। এখান থেকে আপনি আপনার সিকিউরিটি সেটিংসও অ্যাডজাস্ট করতে পারবেন এবং ডিএনএস সেটিংসও ম্যানেজ করতে পারবেন। আর যদি কখনো আপনার হোস্টিঞ্জার ভিপিএস নিয়ে সাহায্যের দরকার হয় তাহলে ওপরে ডান পাশে গিয়ে আস্ক এআইতে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। অভিনন্দন, আপনি অবশেষে নিজের অ্যাসিস্ট্যান্ট চালু করতে পেরেছেন। মনে রাখবেন নেমো ক্ল এখনও আলফা সফটওয়্যার, তাই সবকিছু দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সেটআপও আরও উন্নত হতে থাকবে। এবং সময়ের সাথে সাথে কিছু পরিবর্তনও আসবে, বিশেষ করে হোস্টিংয়ার এবং ওপেন ক্লাউডের আপডেটের কারণে। তাই যতটা সম্ভব নিয়মিত আপডেট চেক করুন, কারণ সবকিছুই পরিবর্তিত হচ্ছে। আর যদি আপনি এখনও আপনার ভিপিএস প্ল্যান কিনে না থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন, এতে আপনি কিছু অতিরিক্ত টাকা সাশ্রয় করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কোনো সমস্যা হলে কমেন্টে জানান, আমি সাহায্য করব। দেখার জন্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।